আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তো ট্রেডাররা সবাই কেমন আছো? তো আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমাদেরকে আমি বলছিলাম যে তোমাদের জন্য আমি মার্কেটের এমন একটি স্ট্র্যাটেজি নিয়ে আসবো, যে কারণ তোমরা বলতেছিলা যে ট্রেডিং এর মাঝে মার্কেটের বর্তমান যে অবস্থা, মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স চিনা ড্র করা অনেকটা কঠিন হয়ে যেতেছে। তো তোমরা যেন সহজভাবে মানে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারো, মানে যারা সাপোর্ট রেজিস্ট্যান্স কি তাও জানে না, তারাও আজকের এই ইন্ডিকেটরের মাধ্যমে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারবে। এবং মার্কেট যখন গুলাটে থাকবে, ঠিক আছে, যে মার্কেটে তুমি বুঝতেছো না এখন মার্কেট আপ যাবে ডাউন যাবে, মানে কি তুমি মার্কেট আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড কি কোন জায়গায় আছে, এখন তুমি কোথায় ট্রেড করবা বুঝতে পারতেছো না, ওই জায়গায় তোমরা এই ইন্ডিকেটরের মাধ্যমে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারবা। আর এই ইন্ডিকেটরের মাধ্যমে যে স্ট্র্যাটেজি ভাই, পুরা ফুল আগুন ভাই, বুঝছো? কারণ প্রত্যেকটা ট্রেড মানে মনে করো যে প্রায় তুমি যদি 100টা ট্রেড নাও, প্রায় 80টা প্রফিট, ঠিক আছে, অ্যাকুরেসি প্রায় 80 মানে 80%-এর উপরে, ঠিক আছে। তো কথা না বাড়িয়ে তোমাদেরকে ইন্ডিকেটরটা দেখাই। তো সবাই মাস্ট বি এই ইন্ডিকেটরটা নোট করবা, ঠিক আছে, যে এই ইন্ডিকেটর কিভাবে কাজ করে যেভাবে দেখাবো, ঠিক আছে, নোট করবা। তো প্রথমে তোমরা যাবা ইন্ডিকেটর অপশনে। তো ইন্ডিকেটর অপশন কোথায় পাবা, যে এখানে যে 3 ডট আইকন আছে এখানে ক্লিক করবা। তো এখানে ক্লিক করার পরে এই যে নিচে এই যে এটা হচ্ছে ইন্ডিকেটর, শুধু আমরা যেটা দেখাচ্ছি এটা না, প্রত্যেকটা ইন্ডিকেটরে তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো সিম্পলি এটার উপরে ক্লিক করবা। ক্লিক করার পরে একটু নিচে গেলে দেখবা জিগজাক, এই যে দেখো জিগজাক নামের একটা ইন্ডিকেটর আছে, এই যে দেখো জিগজাক, ঠিক আছে। তো সবাই এই জিগজাক ইন্ডিকেটরের উপরে ক্লিক করবা। তো ক্লিক করার পরে আমাদের সামনে 3টা অপশন আসবে, ঠিক আছে। তো প্রথম এবং তৃতীয়টা এই দুইটা আমাদের তেমনটা প্রয়োজন না, যেরকম আছে 5 এবং 3 এরকমই থাকবে। বাট দ্বিতীয় যেখানে যে 12 লেখা আছে, যেখানে যে 12 লেখা, এইটাই হচ্ছে আমাদের মূল এই ইন্ডিকেটরের। তো 12 এখানে তুমি বাড়াইবা কখন, যখন তুমি বড় লাইন ধরবা, অর্থাৎ ট্রেন্ড এখন মার্কেট আপ ট্রেন্ডে আছে ডাউন ট্রেন্ডে আছে, ওই জায়গায় যখন তুমি বড় মানে ধরো তুমি মানে চাইতেছো যে আমি রিস্ক কম নিব, ঠিক আছে, তো রিস্ক কম নেওয়ার ক্ষেত্রে তুমি এটা আর একটু বাড়ায় দিতে পারো, ঠিক আছে, 12-র উপরে যেমন 20-25 বাড়ায় দিতে পারো। তাহলে তোমার আরো মানে একটা কথা আছে না, যত সময় নিয়ে তুমি জিনিসটা করবা তত রিস্ক কম। সকল ক্ষেত্রে এটা তাড়াহুড়া, এটা আল্লাহ তাআলা পছন্দ করে না। আর আমাদের ক্ষেত্রে সকল ক্ষেত্রে ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হচ্ছে তাড়াহুড়া করা, ঠিক আছে। তো তোমরা যদি চাও যে আমরা একটু রিস্ক কমায় নিমু, তাহলে তোমরা এখানে 20-25 দিয়ে রাখতে পারো, কিন্তু আমি 12ই রাখবো, ঠিক আছে। তার কারণ হচ্ছে যে 12 হচ্ছে যেটা একবারে কমও না একেবারে বেশিও না, ঠিক আছে। তো সবাই চেষ্টা করবা 12ই রাখার জন্য মাঝখানেরটা। আর যদি কেউ চাও না আরো লং টাইম আমি ট্রেড করবো, বড় মানে ট্রেড নিমু, ঠিক আছে, তাহলে তোমরা 20-25 এরকম ব্যবহার করতে পারো। তো আমি সিম্পলি 12ই রাখবো, ঠিক আছে। তো 12তে ওকেতে ক্লিক করার পরে দেখো, যারা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারো না, ইজি ভাই, দেখো এটা কোনো বিষয়ের মধ্যেই পড়ে না। দেখো যে যারা আমরা কি বলছিলাম, সিম্পলি সাপোর্ট নিচে থাকে আর রেজিস্ট্যান্স এটা উপরে থাকে, ঠিক আছে। তো সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা কিভাবে ড্র করবো, এই যে দেখো এখানে এই যে সিম্পলি এই যে মার্কেট সাপোর্ট ক্রিয়েট করছে এন্ড এই যে রেজিস্ট্যান্স, সিম্পলি এইটা যদি কেউ নাও জানে ভাই, দেখো সিম্পল, এই যে নিচে যেটা আছে এটা সাপোর্ট এন্ড উপরে যেটা আছে এটা রেজিস্ট্যান্স। দেন এখন তোমার সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে, কি আসো বিষয়, এগুলো কিচ্ছু জানতে হবে না। তুমি ইন্ডিকেটর লাগাই দিবা, নিচেরটা সাপোর্ট, যেখান থেকে মার্কেট উপরে উঠছে ওইটা সাপোর্ট, এন্ড যেখান থেকে মার্কেট নিচে নামছে বাধা খাইছে ওইটা হচ্ছে রেজিস্ট্যান্স। দেখো যে এই জায়গা থেকে মার্কেট কোথায় গেছে, এই জায়গা থেকে মার্কেট উপর উঠছে এটা সাপোর্ট, এই জায়গা থেকে মার্কেট উপর উঠছে এটা আমার সাপোর্ট, এই জায়গা থেকে ডাউনের আছে এটা আমার জন্য রেজিস্ট্যান্স, এটা আমার জন্য রেজিস্ট্যান্স, এটা আমার জন্য রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো এই যে দেখো রেজিস্ট্যান্স, এটা আমার জন্য রেজিস্ট্যান্স এন্ড এটা হচ্ছে আমার জন্য সাপোর্ট, এই যে এটা হচ্ছে আমার জন্য সাপোর্ট, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স যেভাবে ড্র করব এই ইন্ডিকেটর দিয়ে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, এই যে এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স এন্ড এটা হচ্ছে আমাদের সাপোর্ট, এই যে রেজিস্ট্যান্স এই যে সাপোর্ট, ঠিক আছে। তো নিচে যেটা এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স সাপোর্ট এন্ড উপরে যেটা এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, ঠিক আছে। সিম্পল একেবারে, মার্কেট যখন উপরে থাকবে একেবারে সিম্পল স্ট্র্যাটেজি, একেবারে সিম্পল। মার্কেট যে সময় উপরে থাকবে, মার্কেট যে সময় নিচ থেকে যে উপরে থাকবে এরকম যাইতেছে, এরকম যাইতেছে উপরে যাইতেছে, আমরা এই যে উপর থেকে ডাউনে ট্রেড করব, ঠিক আছে, উপর থেকে ডাউনে ট্রেড করব আর নিচে থেকে আমরা আপে ট্রেড করব। লজিক সিম্পল। আবার শোনো, মনোযোগ দিয়ে শুনবা, মার্কেট যখন উপরে থাকবে সেখান থেকে আমরা কোথায় ট্রেড করব, ডাউনে ট্রেড করব। মার্কেট যখন নিচে থাকবে
সেখান থেকে আমরা আপে ট্রেড করব, ঠিক আছে। তাহলে এই যে এখানে দেখো সিম্পলি মার্কেট যখন দেখবো আমরা উপরে আছে, এই জায়গার মধ্যে তোমাদেরকে আমি ড্র করে দেখাই, ঠিক আছে। যে ধরো মার্কেট এভাবে যাইতেছে, যে এই জায়গার মধ্যে ধরো এরকম ক্রিয়েট করলো যে এটা সাপোর্ট, রেজিস্ট্যান্স, এন্ড এটা হচ্ছে আমাদের সাপোর্ট। মার্কেট উপরে যাইতেছে, সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে গেছে। তো এই জায়গার মধ্যে যখন মার্কেট একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে, ঠিক আছে, মার্কেট যখন এই জায়গায় একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে, তো এই জায়গায় দেখো যে মার্কেট যখন রেজিস্ট্যান্সে থাকবে, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল এন্ড এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল, ঠিক আছে। ধরো মার্কেট জিগজা করে এখন উপরে আছে, ঠিক আছে। তো উপরে যখন মার্কেট একটি রেড ক্যান্ডেল বানাবে, ধরো মার্কেট গ্রিন ক্যান্ডেল বানাইতে বানাইতে উপরে গেল, এরকম ভাবে গ্রিন ক্যান্ডেল বানাইতে বানাইতে উপরে গেল, দেন এইখানে একটা রেড ক্যান্ডেল হইলো, ঠিক আছে, দেন এইখানে একটা রেড ক্যান্ডেল হইলো। তো এটা আমাদের জন্য একটা কনফার্মেশন, ঠিক আছে, যে জিগজাগ যখন উপরে, তখন ওই জায়গা থেকে যখন আমরা একটা রেড ক্যান্ডেল দেখবো, তখন আমরা আরো একটা কনফার্মেশনের জন্য ওয়েট করব, সেটা হচ্ছে আরেকটা রেড ক্যান্ডেল হতে হবে, বা আরেকটা রেডও হতে পারে, গ্রিনও হতে পারে, ঠিক আছে। তো যখন মার্কেট রেড হইয়া নিচে নামলে অথবা গ্রিন হইয়া, মার্কেট বুঝবা যখন রেড হইয়া উপরে যাবে, মাথা। তো এখানে দেখো যে মার্কেট যখন এই যে ধরো এইটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল এন্ড এইটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল, ঠিক আছে। ধরো মার্কেট সাপোর্ট থেকে এরকম ভাবে উপরে উঠতেছে গ্রিন ক্যান্ডেল বানায় বানায়, তো রেজিস্ট্যান্সে যায় যখন একটি রেড ক্যান্ডেল বানাইবে, ঠিক আছে, একটা রেড ক্যান্ডেল হবে, তারপরে যদি আরেকটি রেড ক্যান্ডেল হয়, ঠিক আছে। তো দুইটা দেখবো, যে প্রথম রেজিস্ট্যান্সে আয়া একটা রেড ক্যান্ডেল, তারপরে যদি আরেকটা রেড ক্যান্ডেল হয়, ঠিক আছে, তাহলে আমরা তৃতীয়টা ডাউনে ট্রেড করবো। স্যাম্পল, ঠিক আছে, দুইটা দেখবো, কারণ একটা যদি তুমি রেড ক্যান্ডেল দেখা মাইরা দাও, তাহলে এইটা তোমার মতো আরো অনেকেই করবে, ঠিক আছে। যে একটা রেড ক্যান্ডেল দেখা, এরকম একটা রেড ক্যান্ডেল দেখাই তার পরবর্তীতে ট্রেড মাইরা দিবে, যার কারণে দেখবা তোমাকে লস করায় তারপরে মার্কেট ঠিকই ডাউনে যাবে, ঠিক আছে। সো আমরা দ্বিতীয়টাও দেখবো, ঠিক আছে। দ্বিতীয়টা যদি রেড ক্যান্ডেল হয়, তাহলে তৃতীয়টা শিওর ডাউন, ঠিক আছে। আর যদি তৃতীয়টা গ্রিন ক্যান্ডেল হয়, দ্বিতীয়টা যদি গ্রিন ক্যান্ডেল হয় এন্ড গ্রিন ক্যান্ডেল হইয়া যদি মার্কেটে এরকম ভাবে রেড ক্যান্ডেলকে কাভার করে ফেলে, অর্থাৎ রেড ক্যান্ডেলের যে হাই আছে ওইটাকে যদি ব্রেক করে ফেলে, রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে ফেলে, তাহলে এখান থেকে আমরা আর কোনো ট্রেড নিব না, ঠিক আছে। এখান থেকে আমরা আর কোনো ট্রেড নিব না। আর যদি এই গ্রিন ক্যান্ডেল এই রেড ক্যান্ডেলের ভিতরেই ক্লোজ দেয়, ঠিক আছে, যে এই রেড ক্যান্ডেলের ভিতরেই ক্লোজ দিল, তাহলে আমরা তার পরবর্তীতে আরেকটা ডাউনে ট্রেড করব। বিকজ তাহলে আমরা বুঝবো এই রেড ক্যান্ডেল আসার কারণ হচ্ছে যে মার্কেট সবাইকে ট্রাপে ফেলানোর জন্য মার্কেট এটা করছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটা ডাউনে ট্রেড করব, সিম্পল। তো এটা ছিল মার্কেট রেজিস্ট্যান্সে থাকা অবস্থায়। আর আরেকবার হচ্ছে যে সাপোর্ট লেভেলে থাকা অবস্থায়, ঠিক আছে। তো ধরো মার্কেট সিম্পলি রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট গ্রিন ক্যান্ডেল বানায় বানায় আসতেছে, ঠিক আছে। তো এই জায়গার মধ্যে এসে মার্কেট একটি গ্রিন ক্যান্ডেল বানাইলো, সাপোর্ট থেকে একটি গ্রিন ক্যান্ডেল বানাইলো। এটা কিন্তু সবার জন্য কনফার্মেশন, এটা আমার আর তোমার জন্য কনফার্মেশন বিষয়টা এমন না, সবার জন্য এটা কনফার্মেশন। তারপরেই হলো আসল ট্র্যাপ, ঠিক আছে। তারপরে যদি একটি রেড ক্যান্ডেল হয়, আগেরটার মতোই সিম্পল, একটি রেড ক্যান্ডেল হয়ে যদি এই গ্রিন ক্যান্ডেলকে ব্রেক করে ফেলে, ঠিক আছে, এই গ্রিন ক্যান্ডেলকে ব্রেক করে ফেলে, তাহলে এখান থেকে আমরা কোনো ট্রেড নিব না, বিকজ এখানে সেলাররা এখনোই স্ট্রং। সুতরাং এই যে গ্রিন ক্যান্ডেলটা আসছে, এইটা হচ্ছে মানুষকে ট্র্যাপে ফেলানোর জন্য, সিম্পল। আর যদি গ্রিন ক্যান্ডেল আর যদি রেড ক্যান্ডেল এই গ্রিন ক্যান্ডেলের ভিতরেই ক্লোজ দেয়, ব্রেক করতে না পারে, তাহলে সিম্পল ভাই আমরা এখান থেকে একটি আপের জন্য ট্রেড করব, যেটা আমাদের জন্য 80% শিওর শট থাকবে, ঠিক আছে। তো সিম্পল, মার্কেট যখন নিচে থাকবে তখন আমরা দুইটা ক্যান্ডেল দেখবো, যে একটা গ্রিন হবে, তারপরে আরেকটি গ্রিন হলে তারপরেরটা আমরা শিওর শট গ্রিনে ট্রেড করব। আর যদি দ্বিতীয়টা রেড ক্যান্ডেল হয় এন্ড গ্রিন ক্যান্ডেলকে ব্রেক করতে না পারে,
কি এর ক্ষেত্রে, সাপোর্টের ক্ষেত্রে যদি লোকে ব্রেক করতে না পারে তাহলে সিম্পল এখান থেকে আমরা একটা আপডেট করবো, যেটা হবে আমাদের 80% শিওর শট। ঠিক আছে, সিম্পল স্ট্র্যাটেজি। তো আমরা মার্কেটে দেখি এটা আদৌ কাজ করে কিনা। ঠিক আছে, তো দেখো যে এই মার্কেটে আমরা চলে আসছি। এইখানে দেখো যে মার্কেট সিম্পল, আমরা বলছিলাম কি সাপোর্টের ক্ষেত্রে আমরা 3 নাম্বার ক্যান্ডেল নিব। ঠিক আছে, এই যে এই জায়গায় দেখো যে মার্কেট সিম্পলি সাপোর্ট লেভেলে একটা গ্রিন ক্যান্ডেল, দ্বিতীয়টা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তৃতীয় দামাটের ট্রেড প্রফিট শিওর শট। ঠিক আছে, তো তোমাদেরকে বলছিলাম আরেকটা যে মার্কেট যদি আমরা 3 নাম্বার ক্যান্ডেল দিব, তার কারণ প্রথম ক্যান্ডেল কি হতে পারে আমাদের জন্য, দ্বিতীয় ক্যান্ডেল এটা আমাদের জন্য ট্র্যাপে হইতে পারে। এই জায়গায় দেখো মার্কেট সেম করছে, মার্কেট এই যে রেজিস্ট্যান্স লেভেলে আছে এন্ড একটি রেড ক্যান্ডেল হয়েছে। এই রেড ক্যান্ডেলটা আমার জন্য আর তোমার জন্য না, এটা সবার জন্যই একটি কনফার্মেশন। ঠিক আছে, এই রেড ক্যান্ডেলটা সবার জন্যই একটি কনফার্মেশন। ঠিক আছে, তো তারপরে একটি গ্রিন ক্যান্ডেল বানাইছে, বানানোর পর পরে রেড ক্যান্ডেল আমাদের জন্য শিওর শট। ঠিক আছে, তাহলে এই যে এইখানে আরেকটা দেখো, এইখানেও একটা ট্র্যাপ। ঠিক আছে, এই দেখো প্রথম ক্যান্ডেল রেড, দ্বিতীয়টা গ্রিন বানাইছে, তৃতীয়টা রেড, আমাদের জন্য শিওর শট। প্রথমটা রেড, দ্বিতীয়টা গ্রিন, পরেরটা রেড, 3 নাম্বার ক্যান্ডেল শিওর শট। যদি আমরা 2 নাম্বারটাই নিতাম উভয়টাই লস করতাম। ঠিক আছে, এন্ড ইমোশনাল হইয়া তো যা করো সবসময় এটাই করতাম। ঠিক আছে, তো সিম্পল সব জায়গায় দেখো, এই জায়গায় ট্র্যাপ করছে, মারাত্মক ট্র্যাপ এটা। ঠিক আছে, এই যে গ্রিন রেড গ্রিন, এই যে দেখো মারাত্মক ট্র্যাপ। ঠিক আছে, আবার এই জায়গায় কিন্তু আমাদের লস হয়েছে। দেখো ভাই, আমরা বলছিলাম 80%। ঠিক আছে, মার্কেটে 100% কিছুই না। এই যে গ্রিন গ্রিন, আমরা কিন্তু পরে আপডেট নিতাম এন্ড আমাদের লস, মার্কেটে লস হবেই, ইজ ভেরি সিম্পল। ঠিক আছে, মার্কেটে যদি লস না হয় ভাই, তাহলে আমরা কিসের ট্রেড করতে আসলাম? ব্যবসার মধ্যে লস থাকবেই। ঠিক আছে, তো তোমরা মার্কেটে এটা প্রপারলি প্র্যাকটিস করবা। তোমরা যদি 100টা দেখো, ঠিক আছে, মার্কেটের মধ্যে দেখবা 80টাই প্রফিট আমাদের। ঠিক আছে, সবসময় মার্কেট 80% আমাদের পক্ষে থাকবে, সবসময় ম্যানেজমেন্ট ফলো করবা। ঠিক আছে, আজাইরা ফালতু এই চিপা চুপায় ঘুরা বাদ দিয়া সঠিক ম্যানেজমেন্ট কইরা তারপরে ট্রেড করবা। ঠিক আছে, ম্যানেজমেন্টের ভিডিও আমাদের পূর্বের ভিডিও ম্যানেজমেন্ট নিয়ে, একটি সঠিক ম্যানেজমেন্ট একেবারে স্ট্র্যাটেজি নোট করবা। প্রতিদিন যে ট্রেড নিতেছো, কিসের জন্য ট্রেড করতেছো, এন্ড প্রতিদিন তুমি কয়টা ট্রেড করবা, এই বিষয়ে সহ সবকিছু নোট করবা। ঠিক আছে, তো চিপা চোপাই ঘুরা বাদ দিয়ে ট্রেডিং শিখবা। চিপা চোপা আশা করি বুঝতে পারতেছো কি, এইসব ভিআইপি গ্রুপের পিছনে ঘুরা, এই ভাইয়ের গ্রুপ ওই ভাইয়ের গ্রুপের পিছনে ঘুরা, এই সকল কিছু বাদ দিয়ে ট্রেডিং শিখার প্রতি ফোকাস করবা, তাহলে ট্রেডিং এ সাকসেস হওয়া ইজি। ঠিক আছে, তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার জন্য দোয়া করবা যেন তোমাদের জন্য সামনে এরকম নতুন নতুন স্ট্র্যাটেজি নিয়ে আসতে পারি, তোমাদের জন্য যেন করতে পারি ভাই। ঠিক আছে, তো এরকম নতুন নতুন স্ট্র্যাটেজি যদি পেতে চাও তাহলে ভাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, আর যদি দরকার না হয় তাহলে করার দরকার নাই। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিও এখানে রাখলাম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো স্ট্র্যাটেজি নিয়ে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।